পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 5-এর যে গণিতের প্রশ্নগুলো আলোচনা করছিলাম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। তো দ্বিতীয় যে স্কুলটা ছিল বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল, এর আজকে আমরা 4 দাগ অর্থাৎ শেষের অঙ্কগুলো একবার করে নেব। এর আগেই আমরা 3 দাগ পর্যন্ত সমস্ত অঙ্ক করেছি। তো বেশ, আমরা 4 দাগের অঙ্কগুলো একবার দেখে নিই। দেখো, 4 দাগে 4টে অঙ্ক দেওয়া আছে, যে কোনো 3টি করতে হবে। তো তোমরা 4টে অঙ্ক একবার দেখে নাও, এরপরে আমরা এক এক করে করব। ক দাগে কী বলেছে দেখো, 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? দেখো, এ একটা মনে করো একটা বাঁশ, তাই তো? এ একটা বাঁশ। এবার এটার দৈর্ঘ্য কত? 14.09 মিটার। আচ্ছা, এবার 4.2 মিটার কাদায় আছে এবং 3.01 মিটার জলে আছে। তো মনে করো এই অংশটা, কাদাটা তো তলে, কাদাটা পুরোটাই তলায়, তো এই অংশটা কাদার মধ্যে আছে, আর এখান দিয়ে এই এতটা মনে করো জলে। তাহলে কি লিখেছে 4.2 মিটার কাদায়। তো এই জায়গার থেকে যেই এতটা অংশ, অর্থাৎ এর তলায় যে অংশটা আছে, তুমি আরেকটুখানি বাড়িয়েও যদি ভাবো, এই অংশটা কত? 4.2 মিটার। আর এখান থেকে এই অংশটা যেটা, এই কাদার ওপরের অংশটা যেটা, এটা কিন্তু আছে কত? 3.01 মিটার। তাহলে জল ও কাদায় মোট কতটা? তাহলে তুমি দেখো, এখান থেকে যদি আমরা পুরোটাই যোগ করি তাহলে কিন্তু আমাদের জল কাদা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখলাম কাদায় আছে। আচ্ছা, আমি এখানটা লিখে দিই। অতএব কাদায় আছে, কাদা যোগ জলে আছে 4.2 মিটার। আর কত? 3.01। এখন আমি বারবার বলেছি, দশমিকের সোজা দশমিক দিলে তার সামনের অঙ্ক বসালে 3.01, শূন্যটা এখানে, এক তার পরে। এবার দেখো, একের ওপরে 2-এর পরে কিন্তু কিছু নেই, তাহলে একটা শূন্য দিয়ে সংখ্যাটার ঘরটা পূরণ করে নাও। এবার আমরা যোগ করব। যোগ করলে মোট আছে কত? 1.2.4 7.21 মিটার। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম কোথায়? জল ও কাদায়। তো আমরা যদি জল ও কাদায় এতটা আছে, আর এই মোট অংশ থেকে যদি জল ও কাদাটা বাদ দিই, তাহলে কিন্তু আমাদের বাকি অংশটা যেটা ওপরে আছে সেটা বেরিয়ে যাবে। তো তাহলে আমরা কি করতে পারি? বিয়োগ করব। কত থেকে? আমরা এখানে বিয়োগ করব। অতএব বাকি অংশ সমান মোট হচ্ছে 14.09 মিটার, আর তার থেকে বিয়োগ করব আমরা 7.21 মিটার। বিয়োগ করি। 1 আর কত হলে 9, 8 হলে 9, 2 আর কত হলে 10। দেখো, বিয়োগের সময় যদি ওপরে ছোট সংখ্যা থাকে তাহলে তার আগে 1 ধরে নিতে হয়, তাহলে শূন্যর সামনে 1 নিলে 10 হয়। তাহলে 2 আর কত হলে 10, 2 আর 8 হলে 10, হাতে থাকে 1, হাতে কত? 1। 7 আর সেই হাতের একটা সবসময় নিচের সংখ্যার সাথে যোগ করতে হয়। 7 আর 1 8, 8 আর কত হলে 14, 8 আর 6 হলে 14, হাতে 1, 1 আর 1 মিলে গেলে শূন্য, বাম ধারে বসে না। তাহলে কত আমার ওপরের অংশটা কতটা বাকি আছে জল কাদা ছাড়া? 6.88 মিটার। তাহলে আমরা লিখব, অতএব জল ও কাদার উপরে আছে, জল ও কাদার উপরে আছে, সমান 6.88 মিটার। বোঝা গেল তো? এইভাবে কিন্তু তোমরা অঙ্কটা করতে পারবে। খ দাগে কী বলেছে দেখো একবার, শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে 8-এর 9 অংশ ও 1-এর 18 অংশ পরিষ্কার করেছে। পরের দিন পলি ও মিলি যথাক্রমে 11-র 24 অংশ ও 1-এর 6 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে? তাহলে আমরা দেখেই এখানে লেখা অনুযায়ী আমরা বুঝতে পারছি যে শিবু ও রামু কিন্তু প্রথম দিন বেশি কাজ করেছে।
তো আমরা দেখি শিবু রামু মোট কাজ করেছে সমান শিবু যোগ রামু সমান কত 8-এর 9 যোগ 1-এর 18। আচ্ছা, এখানে সবসময় ভগ্নাংশের এই যে হরগুলো আছে তাদের লসাগু করে নিতে হয়, ভগ্নাংশের হরগুলোর লসাগু করতে হয়। তো 9 ও 18-র লসাগু করলে কত হবে 9 দিয়ে গেলে 9 2 1-কে 9, 9 2 18। তাহলে কিন্তু সেই লসাগু কিন্তু আমার 1 গুণ 2 গুণ 9 অর্থাৎ 18ই আসবে। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় তোমরা একটা লম্বা ভাগের দাগ দেবে, দেওয়ার পরে এই লসাগুটাকে লিখবে। আর এই যে হর আছে সেই হর এখানে এই লসাগুকে সবসময় ভাগ করে। তো 9 দিয়ে 18কে ভাগ করলে কত হয় 2, আর 2টা যেটা হবে সেই ওপরে গুণ হয়ে যাবে 8-এর সাথে। তাহলে 8 গুণ 2 কত হয় 8 2 16 যোগ 18 দিয়ে 18কে ভাগ করলে কত হবে 1, এই 1টা ওপরে গিয়ে গুণ 1 1-কে 1। তাহলে আমরা পেয়ে গেলাম 16 আর 1-এ 17-র 18 অংশ, 17-র 18 অংশ। তাহলে প্রথম দিন কত করেছে 17-র 18 অংশ কিন্তু কাজ করেছে শিবু ও রামু। সে এরপরে আমরা পলি ও মিলি কতটা কাজ করেছে সেটা দেখে নেব। পলি যোগ মিলি, দেখো পলি আর মিলি কাজ করেছে 11-24 যোগ 1-এর 6। ঠিক একইভাবে আমরা 24 ও 6-এর লসাগু করব। 24 ও 6-এর লসাগু যদি করি 6 দিয়ে 4 6 24, 6 1-কে 6। তো দেখো সে 24ই আসবে, লসাগু কত হবে 24, লসাগু কিন্তু 24 আসবে। তো ঠিক একইভাবে আমরা ভাগের দাগ কাটবো 24। তো 24কে এই হরের 24 দিয়ে ভাগ করলে কত হয় 1, আর 1 ওপরের সঙ্গে গুণ, তাহলে 11 1-কে 11, যে চিহ্ন সেই চিহ্ন। 6 দিয়ে 24কে ভাগ করলে কত হবে 4 হবে 4, আর 4 ওপরে গিয়ে গুণ 4 1-কে 4। তো 11 আর 4 যদি আমরা যোগ করি কত হবে সমান সমান 15-র 24 অংশ, 15-র 24 অংশ। তো এই পর্যন্ত কিন্তু আমাদের এখনও হয়নি অঙ্কটা। আমরা বের করে নিলাম শিবু রামু প্রথম দিন কত কাজ করেছে, দ্বিতীয় দিনে পলিমিলি কতটা কাজ করেছে। এরপরে আমরা প্রশ্নে বলেছে যে কত বেশি কাজ করেছে। তো বেশি কাজ করেছে লিখতে গেলে কিন্তু আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে। বেশি কাজ করেছে সমান প্রথম দিন করেছিল কত অংশ 17-র 18 করেছিল হচ্ছে শিবু ও রামু, আর বেশি করেছে তাহলে তোমার কাছে আছে 50 টাকা আর তোমার ভাইয়ের কাছে বা বোনের কাছে আছে 30 টাকা। তাহলে বলো তো তোমার কাছে কত বেশি আছে। তখন কিন্তু 50 টাকার থেকে 30 টাকা বিয়োগ করে দেখতে হবে, তাহলে 20 টাকা বেশি আছে। তো ঠিক তাই শিবু রামু আমাদের যেহেতু বেশি কাজ করেছে প্রথম দিনে, তাহলে তার থেকে পলিমিলিটটা বিয়োগ দিতে হবে। পলিমিলিট 15-24। এবার এই 18 ও 24-এর লসাগু দেখো 18 আর 24 লিখলাম। এবার দেখো 3 দিয়ে যদি কাটি 3 6 18, 3 8 24, 2 দিয়ে কাটলে কত 3 2 6 আর 4 2 8। তো এবার আমাদের লসাগু সবগুলো গুণ করে দিই, 3 2 6, 4 6 24, 3 24 72, আমাদের কিন্তু লসাগু হয়ে যাবে কত 72। এবার আমরা জানি যে এই আমাদের হর দিয়ে এই 72কে ভাগ করব। 72কে 18 দিয়ে ভাগ করলে কত হয় 4 18 72, আর উপরের সাথে গুণ 4 17 কত হবে 4 17 68। আমরা কিন্তু উপরে 4টা 17-এর সাথে গুণ করে কত লিখলাম 68, বিয়োগ যে চিহ্ন সেই চিহ্ন। 24 দিয়ে 72কে ভাগ করলে কত হবে 3, 24 দিয়ে 72কে ভাগ করলে কত হবে 3, 3 24 72, আর এই 3টা উপরে উঠে গুণ হবে 3 15 45। তাহলে 68 থেকে 45 বিয়োগ করলে আমাদের উত্তর কত আসবে বিয়োগফল 23, 23-এর 72। তাহলে ওরা কত অংশ বেশি কাজ করেছে শিবু ও রামু দ্বিতীয় দিনের তুলনায় 23-এর 72 অংশ। বোঝা গেল তো। আচ্ছা, এবার গদাগে দেখো বলেছে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি হবে। তো তোমরা এখানে দেখো দুটো আয়তকার পার্ক, প্রথমটার বলেছে দৈর্ঘ্য 25 মিটার, তাহলে প্রথমটা 25 মিটার, দৈর্ঘ্য 25 মিটার মানে লম্বা দিকটা, প্রস্থ 15 মিটার এই পাশেরটা। দেখো তোমরা এখানে দুটো আয়তকার পার্ক দেখতে পাচ্ছ, এ একটি আর এ একটি। তাহলে প্রথমটার দৈর্ঘ্য বলেছে 25 মিটার, দৈর্ঘ্য মানে এই অংশটা, এটা 25, আর প্রস্থ মানে
কত ছোট অংশটা 15 মিটার। এবার বলেছে 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে 2 মিটার যদি বাড়ানো হয় এই নিচেরটা 25 যোগ 2 কত হয়ে গেল, নিচেরটা 27 মিটার হয়ে গেল। আর এপারে 2 মিটার বাড়ালে প্রস্থ কত হয়ে গেল, 15 যোগ 2 সমান সমান 17 মিটার। এবার পরিসীমা আগের থেকে দ্বিতীয়টাতে কত বেশি হয়েছে, তাহলে প্রথমটার পরিসীমা বের করো। প্রথমটির পরিসীমা তোমরা এখানে লিখবে প্রথম আয়তাকার বাগানটির পরিসীমা, অর্থাৎ প্রথম আয়তাকার বাগানটির পরিসীমা সমান, আমরা পরিসীমা সূত্র কী জানি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত ছিল 25 যোগ 15, তাহলে 2 গুণ 25 আর 15 যোগ করলে কত হয় 40 সমান সমান 80। কত বেরিয়ে গেল 80 মিটার। তাহলে প্রথম বাগানটির আয়তাকার বাগানটির পরিসীমা কত 80 মিটার। বেশ, এবার আমরা দ্বিতীয় বাগানটির দেখব। এই যে দ্বিতীয় বাগানটি আমরা করেছিলাম, যার এটা ছিল কত 27 আর এটা ছিল 15 আর 2 17। তো এর পরিসীমা সমান কি, অতএব দ্বিতীয় বাগানটির পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য কত 27 মিটার যোগ প্রস্থ কত 17, তাহলে কত হয়ে গেল 27 আর 14 4 হাতে 1 1 আর 1 2 2 4 44 মিটার। তাহলে 2 গুণ 44 মানে 88 মিটার। দেখো প্রথমটাতে আমাদের ছিল 80 মিটার, দ্বিতীয়টাতে বেরোলো 88 মিটার। অতএব নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি, আগের থেকে, তাই আগের থেকে বেশি সমান, তোমরা লিখবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে বেশি সমান, আগের থেকে বেশি সমান 88 বিয়োগ 80, কত বেরিয়ে যাবে উত্তর 8 মিটার। কত মিটার 8 মিটার। তাহলে 8 মিটার কিন্তু আমাদের পরিসীমা বেশি আছে। গদাগ হয়ে গেল আমাদের। আচ্ছা শেষ ঘদাগটা দেখি আমরা, বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুলের ঘদাগের উত্তর, অর্থাৎ 4-এর ঘ। বলেছে রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে 2 টুকরো কেটে নিল। এই রবির ফিতে যেটা 2 টুকরো কেটে নিয়েছে, মোট দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য ছিল 50.30 মিটার। এইভাবে তোমরা এঁকে এঁকে বুঝে করবে, দেখবে ঠিক বুঝতে পারবে। 2 টুকরো কেটেছে, তো 2 টুকরো মনে করো একটা এখানে কেটেছে আর এখানে একটা কেটেছে, 2 টুকরো কেটে নিয়েছে, এখান থেকে এই পর্যন্ত একটা কেটে নিয়েছে আর তারপরে এতটা কেটে নিয়েছে। তাহলে প্রথমটা কেটেছে হচ্ছে 10.20, 10.20, আর দ্বিতীয়টার কেটেছে 11.30। তাহলে রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো, এখন কত দৈর্ঘ্যের মোট বলেছে, তাহলে এখান থেকে এই টোটালটা যোগ করে দিলে আমরা পেয়ে যাব। অর্থাৎ রবি ফিতে কাটলো সমান 10 যোগ 20, 10.20 মিটার যোগ 11.30 মিটার। তাহলে কত 0 3 আর 2 5, দশমিকের জায়গায় 0.1 1 আর 1 2, 21.50 মিটার কিন্তু সে ফিতে কেটেছে। আর কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইলো, তাহলে পড়ে থাকা দৈর্ঘ্য মানে এইটুকু। তাহলে আমার এই মোট অংশের থেকে যদি এতটা বাদ দিই, তাহলে দেখো এটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ ফিতে পড়ে আছে সমান 50.30 বিয়োগ 21.50, বিয়োগ করো 0 0 0 5 আর কত হলে 13, ছোটো সংখ্যা থাকলে সামনে 1 ধরে নিতে হয়। তাহলে ছোটো সংখ্যা থাকলে সামনে যদি 1 ধরি, 5 আর কত হলে 13, কত হলে 13 বলো, 8 5 13, কত হলে 13, 8 5 13, হাতে থাকে 1 1 আর 1 2, 2 আর কত হলে 10, 8 হলে 10, হাতে থাকে 1 2 আর 3 আর কত হলে 5, 2 হলে 5, তাহলে 28.80 কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে যে 28.80 মিটার কিন্তু ওর ফিতেটা পড়ে আছে। তাহলে তোমাদের এই পর্যন্ত হয়ে গেল। পরবর্তী স্কুলগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের যদি অঙ্ক বুঝতে পারো, ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমরা লাইক শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে।